একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা তখন বলল, আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুড়ি ওড়াবো। অতঃপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো, আর ছেলেটি মনোযোগ সহকারে দেখতে লাগলো। আকাশে ঘুড়িটি বেশ ওপরে ওঠার পর বাবা বলল, এই দেখো, ঘুড়িটি অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না যে এই সুতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটি আরো উপরে উঠে যেতে পারছে না? ছেলে তখন বলল, সেটাই তো মনে হচ্ছে, সুতো না থাকলে ওটা আরো উপরে উঠে যেতে পারত। এটা শুনে বাবা তার হাত থেকে সুতোটা কেটে দিল, আর ঘুড়িটা সুতোর টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল। এবার বাবা তার ছেলেকে বলল, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ি সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরো উপরে যেতে বাধা দেয়, যেমন পরিবার, মা বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে এই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়তে দেয় না। এই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে, ওই বিনা সুতোর ঘুড়ির মতোই। সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না। সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।